আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাইরা, আমরা এ পর্বে দেখব যে কী করে আমরা এই যে আমাদের যা লিস্টগুলো আছে টেবিল থেকে আসছে, টেবিলের ডাটাগুলো এখানে শো করতে পারি। তো আমি আপনার সুবিধার্থে আবারও বলছি যে আমাদেরকে যদি বেস্ট অ্যান্ড বেস্ট জানতে হয় তাহলে লারাবেল ডকুমেন্টেশনের বাইরে আসলে কিছু নেই। কিন্তু এই লারাবেল ডকুমেন্টেশনটা অবশ্যই আপনি প্রথম যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে কিছুই বুঝবেন না। তো এখন আমি প্রয়োজনে লারাবেল ডট কমে যাবো এবং আমার প্রয়োজনীয় যেসব বিষয়গুলো দরকার সেগুলো নিয়ে আসবে এবং আপনি আস্তে আস্তে ওই বিষয়গুলোই এখন আপনি ডিটেলসে বুঝতে পারবেন। ওকে, তো এখন সর্বপ্রথম আমি চলে যাব আমি ব্লেডে, কারণ এখন ব্লেড ডাটা শো করবো। বেসিকে যাব, এখন কিন্তু এর পর্যন্ত আনি নি আপনাদেরকে এর আগে এখানে। তো এখন আনতে আসছি কারণ এগুলো আপনাদেরকে অবশ্যই শেখা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলবো না, জনগুরুত্বপূর্ণ। ফন্টিন ফন্টিনটা ব্লেড। তো ব্লেডের এইগুলো অলরেডি আমরা যেগুলো আপনাদেরকে দেখিয়েছি আমি, সেগুলো তো দেখবেন। এই দেখেন টাইটেল, দেখছেন টাইটেল চলে আসছে। পেজের টাইটেলটা কী হবে এখান থেকে কিন্তু পাওয়া দেওয়া যায়। ফাইন, তাই না? এই যে হেড, এটা টাইটেল দেখেন, এই পেজের টাইটেলটা এখান থেকে পাওয়া দেবে। এবার দেখেন, খেয়াল করেন, যদি আমরা কপি করি এটাকেই প্রথমে দেখেন যে পেজের টাইটেল কী করে আমরা পাওয়াতে পারি এখান থেকে। তো ফাইন, এই দেখেন, এই যে পেজের টাইটেল, টাইটেল ওখান থেকে পাইছিলাম। ইয়েল্ডের টাইটেল চেঞ্জ হবে। ইয়েল্ড বলতে হচ্ছে যদি এই টাইটেলটা আমরা যদি মাস্টারে করা থাকতো, কোথায় করা থাকতো? মাস্টারে করা থাকতো টাইটেল, তাহলে মাস্টারের টাইটেল চেঞ্জ হয়ে যেত। মাস্টার তো আমরা জানি, সে মাস্টারের টাইটেল আমাদের চেঞ্জ হয়ে যেত। একটা মাস্টারে যাই তাহলে বুঝতে পারবো খুব ভালো করে, বা একটা মাস্টারে যদি এগুলো আমরা নিতে পারতাম আরও ভালো হতো। রাইট, দেখি এগুলো কি মাস্টারের ভিতরে? না, এগুলো এগুলো মাস্টার করে করা না। তো মাস্টার করে যেগুলো করা সেগুলোর একটু দেখি। মাস্টার, এই দেখেন, এই মাস্টারের এই যে এইখানে এইখানে উঠান তৈরি করে করা যেত। যদি করা হতো এই উঠান তৈরি করে এই ইয়ার্ল্ডের ভিতরেই আমরা যেভাবে এখানে উঠান তৈরি করেছিলাম ইয়ার্ল্ড, সেই ইয়ার্ল্ডের ভিতরে এখানে এটা পাঠায় দেওয়া যেত টাইটেল ইয়ার্ল্ডের ভিতরে। ফাইন, টাইটেল। তো যাই হোক, এটা একটা সময় আমরা দেখবো। আপনাকে কনসেপ্ট দিলাম যে এইখানে যদি আগে যারা মাস্টারটা ভালো করে করছেন তারা এগুলো এগুলো করতে পারতেন। এই যে এখানে একটা যদি এখানে যদি করে এখানে যদি আমরা এটাকে রাখি কি টাইটেল, টাইটেল এখানে যদি রাখি তাহলে এই টাইটেল যখন আমরা এই ইয়ালকে কল করে এই টাইটেলের ভিতরে যা পাস করে দেবো সেগুলো পাস হয়ে যাবে। ফাইন, এরকম কিছু। ওকে, ধন্যবাদ। তো যাই হোক, ওইটা সমস্যা না। আমরা যেটা এখানে ছিলাম, যেগুলো দেখতে যাচ্ছিলাম, এগুলো একটা বিষয় গেল। তো ফাইন, এটাকে একটু ইরোর দেবে কারণ এটা মাস্টার করা নেই, সেজন্য এটা অফ করে দিলাম। এরপরে আমাদেরকে যে এইখানে যদি চিন্তা করি এইটা টাইটেল, এইখানে বারবার চেঞ্জ হবে। তো একই পেজ, তাহলে এখন আমরা এখানে কি লিখবো? ব্লেড। ওকে, তার রাইট, আমরা এখানে টাইটেলটা নিয়ে আসি। আমরা যেখানে টাইটেলটা পাঠাইছিলাম কি টাইটেল, এই যে টাইটেল, এই টাইটেল এখানে আমরা পাস করে দেব। দ্যাটস ইট। এবার আমরা এটাকে ডাইনামিক করে ফেলতে পারছি কিনা একটু চেক করি দেখি। দেখেন এখান থেকে সুন্দর আনডিফাইন্ড ভেরিয়েবল টাইটেল, টাইটেলটা ডিফাইন করা হয় নাই। এই যে স্পেলিং ভুল করছি, এখানে লিখছে টাইটেল। এখানে আমি এগুলো খুব বেশি করি, টাইপিং মিস্টেক প্রচুর পরিমাণে হয় আমার। আসলে রাজনীতি করার কিছু নাই। এখানে দেখেন টাইটেল, এবং এইখানে দেখেন অ্যাপ নেম, এই যে চেঞ্জ হয়ে গেছে, অ্যাপ নেম চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে কিন্তু চেঞ্জ করা দেওয়া যেত। চলো আমরা এখানে যদি যাই, ইন্ডেক্স, এই যে এখন এইটাই যদি এখান থেকে যদি পাস করে দেই, যেহেতু এটা আমার ডাইনামিক করা ইয়ার্ল্ডের মাস্টারিংয়ের মাধ্যমে করা নেই, এখানেই করা যাবে। এটা অফ করে দিই। হ্যাঁ, এখন দেখেন এখানে ইউজার লিস্ট শো করছে, এখানে লিস্ট শো করছে ডাইনামিক। আমি প্রত্যেকটা জিনিসকে ডাইনামিক করার চেষ্টা করবো এখানে সবগুলোকে। হ্যাঁ, তাহলে এখন পেজের টাইটেলও কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারছি। এখানে ব্রেড ক্রাম আছে, সেগুলো আমরা করতে পারবো ধীরে ধীরে। রিয়েল প্রজেক্টে যখন যাব তখন দেখবেন। এরপরে আমরা এটাকে কি করব? লুপ ঘোরাবো, একটা লুপ ঘোরাবো। তো লুপ শেখার জন্য সর্বপ্রথমে বিলেটে তো আসছি। তো এখন এগুলো তো আমরা দেখলাম, এগুলো আমাদের এর আগেও দেখেছি আমরা। অলরেডি দেখেন পেজের টাইটেল সেকশন এগুলো। তো ফাইন, এগুলো আমরা দেখেছি অলরেডি, জেনেছি। তো এখন আমরা একটা লুপ ঘোরাবো। হ্যাঁ, তো চলুন একটা লুপ কিভাবে ঘোরাইতে হয় সেই বিষয়টা দেখি।
এগুলো সবই আমরা দেখেছি HTML-ও দেখেছি, ফাইন নেমও দেখেছি, ফাইন ইফ এগুলো কিন্তু একবার দেখেছি, কিন্তু এবার এগুলো রিয়েলি প্র্যাকটিস করবো। হ্যাঁ, ফাইন। তো এই যে আসেন হ্যাজ সেকশন আছে কি না। হ্যাঁ, এই হলো আমাদের একটা লুপ, আমরা এই লুপটা চালাবো ফর ইচ। এই লুপটা এবার নিব, এখান থেকে এই লুপটার ভিতরে যাব, বডিটা ঘোরাবো। সব কিছু ঘুরবে কোন সময়, এই দুইটা জিনিস সবসময় ঘুরতে থাকবে, সে ঘুরতে থাকবে, ঘুরুক। এখন আমাকে এই যে কাজটি করবো তা হলো যে এইখান থেকে ইউজার আসবে, ইউজার থেকে কলামগুলো বের করে নিয়ে আসবো, রাইট। তাহলে বিলেটের মাধ্যমে কলামগুলো বের করে নিয়ে আসবো। এই কলামটা থাকবে সে এখানে, আমার হচ্ছে ইউজার নেম, ফাইন। এবার যদি এটাকে আমরা সেভ দেই অ্যান্ড এটাকে যদি রিলোড দেই, দেখেন ডাটা আছে কি, স্ট্যাটিক ডাটা আছে, রিলোড দেই, দেখেন ডাইনামিক ডাটা চলে আসা উচিত। এখানে একটা এরর ফর ইচ, ঠিক আছে, মাস্ট হ্যাভ টাইপ একটা, সে বলছে কি বলছে যে ফর ইচ ইউজার অ্যাজ, হ্যাঁ। তো মোটামুটি এখানে একটা সেটা ইরোর খাইছে, দেখি ইরোরটা কি বলছে, ইউজার্স, ওকে ফাইন, অ্যাজ ইউজার্স ইন ফর ইচ। আমি কি পাঠাইছি একটু দেখি, খেয়াল করি। আমি যেটা পাঠাইছি এখান থেকে কম্প্যাক্ট থেকে ইউজার্স 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 হ্যাঁ, এবং এখান থেকে কি পাঠাইছি ইউজার্স। এবার যদি যাই দেখি বানান স্প্রিং ভুল ছিল সম্ভবত। তো ফর ইজ আর্গুমেন্ট মাস্ট হ্যাভ টাইপ অ্যারে, আচ্ছা এটা একটা অ্যারে হতে হবে, ফাইন। এখন এর আগেও আমরা দেখেছিলাম এটা কিন্তু একটা অ্যারে না, এটা কিন্তু একটা অ্যারে না, একটা অ্যারে পাঠাইতে হবে, একটা অ্যারে পাঠাইতে হবে। আমরা যে ভুলটি করেছিলাম তা হলো যে যদি আমরা এখানে চলে যাই, খেয়াল করেন, ফাইন, আমরা ডিবি সিলেক্ট দেখতে যেয়ে একটা বিষয় স্কিপ করেছিলাম, আমাদেরকে ডিবিটাকে যেটা কোয়ারি করে সেই কোয়ারিটা এখানে যদি চেষ্টা করি, কোয়ারিতে ভুল ছিল, আমরা সেই কোয়ারিটা চেষ্টা করবো নিয়ে আসার জন্য, যে ডিবি ফাইন, এই যে ডিবি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এই যে ডিবি সিলেক্ট রেজাল্ট, একটা বিষয় আমরা আরেকটা বিষয় দেখি, ডিবি গেট সিলেক্টে যে ট্রানজেকশন করে কোয়ারি বিল্ডারের মাধ্যমে একটু টান দেওয়ার চেষ্টা করি। অনেক নিচে চলে আসছে, আচ্ছা ও এই যে কোয়ারি বিল্ডার এখানে, তাহলে এটাকে এবার টান দিই, ডিবি গেট ইউজার্স, এটা অ্যারে হিসেবে যায় না, এবারে অ্যারে হিসেবে আসবে, লুপ ঘুরে যাবে, ফাইন। তাহলে এইখানে দেখেন ইউজার নিউ ডাইনামিক, এখানে সিরিয়াল নাম্বার আনতে হবে, রাইট। সিরিয়াল নাম্বারটা আমরা কীভাবে আনবো, সিরিয়াল নাম্বারটা আনার জন্য আমরা তেমন কিছুই যদি না করি কোনো সমস্যা নেই, আমরা আই প্লাস প্লাস যদি করি তাহলে হবে না, এখানে আমাদেরকে প্রথমে অথবা আই প্লাস ইকুয়াল 1, এটা যদি করি দেখি তাহলে সিরিয়াল নম্বরটা ডাইনামিক হয় কিনা। একটা ভুল, আনডিফাইন ইরোরটা এই খেয়াল করে, এই যে এখানে এটাকে কি করতে হবে, আমাদেরকে ডিফাইন করতে হবে। তো আমি ডিফাইন করি, সে উপরে ডিফাইন করি, সিরিয়াল নাম্বার ইকুয়াল 0 দিতে পারি, 1 দিতে পারি। 1 দিলাম, 1 দিলে এখানে আমাকে জাস্ট করতে হবে এটা প্লাস প্লাস, দ্যাটস ইট। চলে আসছে ডাইনামিক। এখন যদি এখান থেকে আমরা আরেকটা তথ্য এখান থেকে কপি করে একটু দেই, দেখেন গো, তাহলে কটা ডাটা আসলো, 2টা ডাটা আসলো। এখান থেকে যদি আমরা এইখানটা এটা যদি আমাদের চেঞ্জ হয়েও যায়, যে চেঞ্জ হয়ে গেছে আমাদের এখান থেকে আইডি, কারণ আমি আইডি কেন শো করাবো না, দেখেন এখান থেকে তো বলতে হবে এখানে তো সিরিয়াল অনুযায়ী আছে, এখানে চেঞ্জ হইতে পারে, ডিলিট হইতে পারে, আপডেট হইতে পারে। তো এবার দেখেন এখানে কিন্তু সেম অন টু মামুরজোর সব ঠিক আছে, ফাইন। এই ছিল লিস্ট,
এরপরে আমরা এখান থেকেই দেখব যে নতুন করে কি করে আরেকটি ফর্ম ক্রিয়েট করতে হয়। ওকে, ফাইন। ক্রিয়েট নিউ ইউজার, এই ক্রিয়েট নিউ ইউজারে ক্লিক করলে একটা জায়গা চলে যাবে। তো চলুন আমরা সেই জায়গাটা আবার নেক্সট পার্টে দেখার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।